কাশ্মীরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে যাব গুলমার্গ, দ্য মিডো অফ ফ্লাওয়ার। এই গুলমার্গ পশ্চিম হিমালয়ের পীর পাঞ্চাল রেঞ্জের উত্তর কাশ্মীরের বারামুলা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত একটা বিউটিফুল ট্যুরিস্ট স্পট। শ্রীনগর থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো দূরত্ব, সময় লাগবে ঘন্টা দেড়েক। ওই যে দেখতে পাচ্ছেন পীর পাঞ্চাল রেঞ্জের মধ্যেই অবস্থিত এই গুলমার্গ, সাদা সাদা বরফে ঢাকা। তো আমাদের এখানে যেতে গেলে শ্রীনগর থেকে আমরা বেরিয়েছি, প্রথম আমরা যাব টাংমার্গে। এই যে টাংমার্গ দেখতে পাচ্ছেন, এই টাংমার্গ অব্দি সোজা রাস্তা, সমতল রাস্তা, কিন্তু টাংমার্গে গিয়ে আপনার উপরে উঠতে হবে। এখান থেকে এই যে বিভিন্ন জুতো, জ্যাকেট যাদের যেটা লাগবে নিয়ে নিতে হবে। তবে জ্যাকেট তো আমরা সবাই পরেই যাই, জ্যাকেট লাগে না। সাধারণত জুতোগুলো নিয়ে নেবেন, কারণ ওই বরফের মধ্যে জুতোটা খুব এমার্জেন্সি। আর এই জুতোর রেট মোটামুটি 150 থেকে 200 টাকা, বিভিন্ন সিজন ওয়াইজ ভ্যারি করে, তো বার্গেনিং করে নেবেন। তো জুতোটা অবশ্যই নিয়ে নেবেন, নাহলে বরফের মধ্যে আপনাদের হাঁটতে অসুবিধা হবে, পা ভিজে গেলে প্রবলেম হবে। আর এই জুতো এখান থেকে নিয়ে আপনাদের উপরে উঠতে হবে। তো এই মোটামুটি শ্রীনগর থেকে এই টাংমার্গ আসতে মোটামুটি ঘন্টাখানিক লেগে যাবে, 37 কিলোমিটার মতো রাস্তা। এই রাস্তাটা খুবই মসৃণ রাস্তা, কোনো সমস্যা নেই। টাংমার্গ থেকে এবার গুলমার্গ হচ্ছে মোটামুটি 14 কিলোমিটার। তো আমরা এই যে টাংমার্গ থেকে এবার গুলমার্গের দিকে এবার যাচ্ছি, এইটা প্রায় আধ ঘন্টার উপরে লাগবে, 14 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা কিন্তু একটু খাড়াই। তো কাশ্মীরের যদি ওই পাহাড়ের যে যাদের প্রবলেম হয় গাড়িতে বমি টমি, তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে একটু সমস্যা হবে। তাছাড়া কাশ্মীর সবটাই প্রায় ভ্যালির মতো। তো যাদের একটু প্রবলেম আছে তারা বমির ওষুধপত্র এই সময় খেয়ে একটু উঠবেন, কারণ এই জায়গাটা কিন্তু একটু শার্প টার্ন আছে। তো আধ ঘন্টার মতো, 30-35 মিনিট মতো এই টাংমার্গ থেকে গুলমার্গ অবধি যেতে হবে, 14 কিলোমিটার। রাস্তাটা অদ্ভুত সুন্দর, প্রাকৃতিক বিউটি অসাধারণ। দুদিকে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি গুলমার্গে। আর গুলমার্গের একটা বিশেষত্ব, যে গুলমার্গের মেন হচ্ছে গন্ডোলা রাইড। এই গন্ডোলা রাইড কিন্তু আপনারা আগের থেকে বুক করে নেবেন। আপনার মাতা বৈষ্ণব দেবী শাইন বোর্ডের আন্ডারে গিয়ে সেখানে গন্ডোলা রাইড আপনারা ফেজ 1 ফেজ 2 দুটো থাকে, দুটোর মধ্যে একটার ভাড়া 810 টাকা ফেজ 1, আর একটা ফেজ 2 1010। এবার সেটা আগে বুক করে নেবেন। আগে 2 মাস আগে ওপেন হতো, 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 1 মাস আগে এটা করেছে। এই টিকিটের খুব ক্রাইসিস, একদম ফার্স্ট ডেতে আপনারা কেটে নেবেন, না হলে টিকিট কিন্তু পাবেন না। আর ওখানে টিকিট না পেলে ওখানে কিন্তু ওঠার মানে অফলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর গন্ডোলা রাইড গুলমার্গে, কি গন্ডোলা রাইড ছাড়া গুলমার্গের সৌন্দর্য সেইভাবে অনুভব করা যাবে না। সো টিকিট কিন্তু আগের থেকে আপনারা কেটে নেবেন। আমরা পৌঁছে গেছি গুলমার্গ। এখান থেকে আপনারা যে গন্ডোলা রাইড যেতে হবে সেটা মোটামুটি 800 মিটার মতো ডিস্টেন্স, ওই 15 থেকে 20 মিনিট মতো হেঁটে যেতে হবে। এই আই লাভ গুলমার্গ, এই সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। এখন হেলিকপ্টার সার্ভিসও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হেলিকপ্টার যাচ্ছে হেলিপ্যাড হয়ে। এই গুলমার্গে আসার আগে একটু আগেই দেখবেন হেলিপ্যাডের একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে কেটে, মানে অনলাইন থেকে বুক করে নিতে হয়, ওখান থেকে টিকিট দেখিয়ে কেটে আপনারা ডাইরেক্ট আপনারা হেলিকপ্টার করেও যেতে পারেন। তো আমরা তো এমনি গন্ডোলা টিকিট কেটে রেখেছি, আমরা হেঁটেই যাব। দারুণ সুন্দর জায়গা। এই যে পিছনে যে হাটগুলো দেখতে পাচ্ছেন, এই হাটগুলো আপনারা জেকে টিডিসি
যেখান থেকে আপনারা রুম বুক করতে পারবেন। খুব কস্টলি জায়গা, মোটামুটি 3-4 হাজার টাকা তো মিনিমাম প্রাইস লাগে পার নাইট। আপনারা যদি সামর্থ্য থাকে কেটে দেখতে পারেন, খুব ভালো এইখানের জায়গাটা। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে আপনাকে দূরে সোজা আপনার ওই যে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে গন্ডোলা রাইড, সেখানে যেতে হবে। ওই 800 মিটার মতো, 15-20 মিনিট মতো রাস্তা হেঁটে যেতে হবে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল গলফ কোর্সের মতো জায়গা। এখানে কিন্তু গলফ কোর্স করা হয়, এটা গলফ কোর্সের জায়গা। উইন্টারে বিশেষ মানে যখন বরফ প্রচুর থাকে তখন এখানে গলফ কোর্স হয়। এই হচ্ছে গন্ডোলা রাইডের টিকিট সেন্টারে আপনারা পৌঁছে গেছি। এখান থেকে উপরে উঠে আপনার এই গন্ডোলা, এখানে যারা বসারও ব্যবস্থা আছে, ভিড় প্রচুর হয়। তো এখান থেকে আইডিটা আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ আইডি এখানে দেখতে হয়, টিকিট এবং আইডি দেখে তারা ঢুকতে দেবে। এখান থেকে আমরা গন্ডোলা উঠে পড়েছি। চারদিকে বরফ আর বরফ, অদ্ভুত লাগছে, দারুণ। আচ্ছা, এখানে 3টি গলফ কোর্স আছে, যার মধ্যে একটা সম্পূর্ণ ওমেনদের জন্য রিজার্ভ, আর আরেকটা আছে 8690 ফুট উপরে, যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট গলফ কোর্স। 2020 মার্চে ফার্স্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেম এই গুলমার্গেই কিন্তু হয়েছিল। এই আমরা এখন ফার্স্ট ফেজে যাচ্ছি, কন্ডোরি অদ্বি। 1998 মেতে এটা প্রজেক্টটা কমপ্লিট হয়েছিল ফেজ 1-এর। এই ফেজ 1 হচ্ছে মোটামুটি 10,100 ফিট মতো উঁচু, আর সমস্ত অ্যাক্টিভিটি এই ফেজ 1-এই হয়। আর কন্ডোরি থেকে আপার ওয়াট হচ্ছে ফেজ 2, যেটার হাইট প্রায় 14,000 ফিট। সেটা উপরে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। আপনার উপর থেকে উঠলে একেবারে পাহাড়ের টপে আপনি নাঙ্গা পর্বতের একটা প্যানোরামিক ভিউটা দারুণ পাবেন, কিন্তু ওখানে বেশিক্ষণ থাকা যায় না। আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গেলে আপনার প্রয়োজনও হবে না উপরে ওঠার, কারণ নিচেই যা বরফ পাবেন তাতেই আপনাদের সমস্ত অ্যাক্টিভিটি মজা আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি মে, এপ্রিলের শেষ বা মের দিকে যান, তাহলে কিন্তু আপনার বরফ পেতে গেলে কিন্তু সেকেন্ড ফেজ অবশ্যই আপনাকে কাটতে হবে, কারণ তখন ফার্স্ট ফেজে বরফ অতটা পাবেন না। আপনাকে বরফের মজা নিতে গেলে সেকেন্ড ফেজে আপনাকে যেতেই হবে, তখন সেকেন্ড ফেজ কাটবেন। কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ফার্স্ট উইক, আমরা এপ্রিলের ফার্স্ট উইকে গিয়েছি, তো আমরা নিচে প্রচুর বরফ দেখতে পাচ্ছি। তো ফ্যামিলি নিয়ে যেতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে সেকেন্ড ফেজে একটু প্রবলেম হলেও হতে পারে, তাই আমরা সেকেন্ড ফেজে টিকিট কাটিনি, আমরা ফার্স্ট ফেজেই সমস্ত মজা অ্যাক্টিভিটি করব। তো চলুন আমরা ফার্স্ট ফেজে যাই, সেখানে আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রায় চলে এসেছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন কঙ্গোরি। আর এই কঙ্গোরি থেকে একেবারে টপ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপার ওয়াট 14, এখান থেকে আরো 3,000 ফিট উঁচু। কঙ্গোরি থেকে এই ভিউ, আমরা নেমে পড়েছি গন্ডোলা থেকে, নেমে আপনার উপর থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ। এই সামনে থেকে রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সমস্ত অ্যাক্টিভিটিগুলো সামনেই রয়েছে।
এই হচ্ছে গেট, এখান থেকে আমরা বেরিয়েছিলাম। আর ওই সামনে দূরে সব অ্যাক্টিভিটির জায়গা, শুধু দেখুন জায়গাটা। আর এই যে সোজা উপরে উঠে গেছে আপার ওয়াচ, একেবারে পিক। আর এর পিছনেই কাশ্মীর, মানে এলওসি খুবই কাছে একদম গুলমার্গের থেকে। এখানে আমরা বরফ নিয়ে আর সামলাতে পারলাম না, খেলা শুরু করে দিলাম। এখানে স্নো বাইক অ্যাক্টিভিটি আছে, খুব ভালো, পারলে করবেন। আমি স্নো বাইক অ্যাক্টিভিটি করেছিলাম। এখানে স্নো বাইকের জন্য 1200 টাকা টিকিট নেয়। এই 1200 টাকায় আপনাকে একেবারে পিকে নিয়ে যাবে ওরা। সেখানে গিয়ে আপনারা ওখানে আপনাদেরকে বিভিন্ন ফটোশ্যুট করে দেবে, আপনারা মজা নিতে পারবেন বরফে। তো আমার তো খুবই ভালো লাগছে, আপনারা পারলে এটা করবেন। স্নো বাইকটা সত্যি খুব ভালো লেগেছে আমার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা পাওয়া। আপনারা পারলে অবশ্যই করবেন। বরফ তোলো, বরফ তোলো, বরফ তোলো। আচ্ছা ঠিক আছে, তোলো, তুলে ফেলে দাও, তুলে ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, উপরে ছুঁড়ে দাও, উপরে। এই যে হাতে নিয়ে এরকম হবে, হাতে নিয়ে এইভাবে চলো, নাও তাড়াতাড়ি নাও। হ্যাঁ, নিয়ে উপরে তোলো। আমরা সমস্ত অ্যাক্টিভিটি সেরে এবার বিকেল হয়ে গেছে, আমরা লাইন দিয়েছি ফেরার জন্য। ফেরাটা কিন্তু প্রচুর লাইন পড়ে, কারণ সবাই একসঙ্গে ফেরে। তো আমরা এবার ফিরছি। রোদ পুড়ে এসছে, এখন দূরে রোদের ইয়ে পড়েছে, বেশ সোনালি গোল্ডেন কালার হয়ে লাগছে আর কি দূরটা। আর এইখানে কিছু মানে সেই লোক বসতি আছে, এখানকার সাধারণ মানুষরা থাকে, এখানকার লোকাল মানুষরা থাকে বরফের মধ্যে। তাদের জীবনটা ভাবুন, খুব কষ্ট করে তাদের থাকতে হয়। সত্যি গুলমার্গ না গেলে কাশ্মীর অধুরাই থেকে যায়। কাশ্মীরে তো প্রচুর মানে একটা সুন্দর অ্যাট্রাকশন স্পট হচ্ছে গুলমার্গ। অবশ্যই গুলমার্গ আর সঙ্গে গন্ডোয়ালা। গুলমার্গ দেখার জন্য সকলকে ধন্যবাদ।